আসসালামু আলাইকুম। আমি একটা মেসেজ দেই, অনেকের জন্য মেসেজটা ইম্পর্টেন্ট, আবার অনেকের জন্য ইম্পর্টেন্ট না। তো মেসেজটা হচ্ছে আওয়ামী লীগের কোনো লোকজনকে কেউ আপনার এই যে যারা ছাত্রলীগ করতো বা আওয়ামী লীগ করে, আমি মানে যাদের নামে মামলা আছে কিংবা যারা আসামি, তাদেরকে কেউ হেল্প করতে যায় না কেন? কারণ কিছুদিন আগে, এই 2 দিন আগে, শুক্রবার দিনের ঘটনা, আপনার হচ্ছে শনিবার দিন সম্ভবত, শুক্রবারের রাতের ঘটনা, এই যে এসএসএফ এর আপনার এই যে ডিজির বাসায়, বর্তমানে এসএসএফ এর ডিজির বাসায় আপনার এই যে আলী হোসেনকে পাওয়া গেছে। নরসিংদীর সে আওয়ামী লীগের কিসের জন্য একটা আহ্বায়ক না কি যেন। তো সে আবার একটা উপকমিটি, একটা সিআইপির এই এটার সদস্য সে। তো তার বিরুদ্ধে মানে সম্ভবত 3টা হত্যা মামলা আছে আর কি। তো দেখেন বর্তমানে মানে ডিজির, এসএসএফ এর ডিজির বাসায় মানে ওনার আরেকটা বাসা বসুন্ধরা সিটি, বসুন্ধরা রেসিডেন্সের ভিতরে, ওই বাসার মধ্যে উনি থাকতেছিল ওনার ওয়াইফ বাচ্চা কাচ্চা নিয়ে আর কি। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর হচ্ছে বিএনপির লোকজন যায় নাই, বিএনপির লোকজন নিচ পর্যন্ত ছিল। পরে বৈষম্য বিরোধী ছাত্র যারা আছে তারা গিয়ে আপনার পুলিশের হাতে মানে সোপর্দ করছে। মামলা হয়েছে কিনা জানি না, আমি যখন নিউজটা শুনছিলাম গত 1-2 দিন আগে, তখন শুনছিলাম যে ওনার নামে মামলাও নিচ্ছে না। এবং এটার জন্য অনেক ক্যান্টনমেন্ট থেকে অনেক অনেক ফোন আসছে, প্লাস ওনার জন্য অনেক তদবির করা হয়েছে ওনাকে ছেড়ে দেওয়ার জন্য, কিংবা এটা নিয়ে যাতে বাড়াবাড়ি না করা হয়, বুঝছেন? তো আমি একটা কথা বলি, আমি আরেকটা মারফত নিউজ শুনছি এটার পরেই, যে এরকম যারা করবেন, মানে ধরলেন আপনি আওয়ামী লীগের একজন লোক এরকম নেতা আপনি লুকায় রাখছেন, তো এটা দেখা যাবে যে কি, যে আপনি যদি কেউ জানতে পারে, হয়তো আপনি মনে করেন যে থ্রেট পাবেন, এই পাবেন সেই পাবেন, কিন্তু পুলিশকে জানালে কিন্তু পুলিশ কিন্তু এই ব্যাপারে কিন্তু কাজ করবে। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, পুলিশকে জানানো হইলে পুলিশ এই ব্যাপারে কাজ করবে। আমি দায়িত্ব নিয়ে বলতেছি কথাটা, ঠিক আছে? তো এরকম যদি আপনারা যদি এরকম যদি হয়, তাহলে আপনার এলাকার মধ্যে আপনি কাউকে রাখবেন না। পরে কি হবে, যেটা আমি আপনাকে সেটা বলি, আপনার ক্ষতিটা কি হবে সেটা হচ্ছে যে, মানে মিডিয়া প্লাস হচ্ছে আপনার সাধারণ জনগণ এবং ছাত্র জনতা আইসা কিন্তু মনে করেন যে আপনাকে এমনভাবে ফোকাস করবে ওকে রাখার কারণে, তখন কিন্তু আপনি কিন্তু কালার হয়ে যাবেন। এবং আপনি কিন্তু সমাজে দেখবেন যে, আপনি তখন দেখবেন যে আপনাকে সবাই মানে মানে সব ঘৃণার চোখে দেখতেছে। তো এই কাজগুলো করবেন না প্লিজ, ঠিক আছে? আমি বিনীত অনুরোধ করতেছি আপনাদের কাছে, বাংলাদেশের মানুষ যারা আছেন তারা প্লিজ একটু ভালো কাজ করেন সবাই। আমরা অনেক কাজ করছি, আমরা আগের আগের জিনিসগুলো মানে একটু মনে না করে আমরা সামনে একটু সবাই মিলে একটু ভালো কাজ করি, বরং আমরা ধরাই দিই। যদি দেখতে পারতেছেন যে ওরকম এখানে 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 আছে, আমরা ধরাই দিই, এটার জন্য আপনি ক্রেডিট পাবেন সামনে, ঠিক আছে? এটার জন্য আপনি ক্রেডিট পাবেন, এটার জন্য আপনাকে মানুষ ভালো বলবে, এবং একটা ভালো কাজ করবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহর কাছে একটা ভালো কাজ করবেন। এই যে এতগুলা মানুষ যে জীবন দিল, এতগুলা মানুষকে যে গুলি করে মারছে, এদের আত্মা একটু হলেও শান্তি পাবে, বুঝছেন? তো প্লিজ সবাই অ্যালার্ট থাকেন। আমার মনে হয় এই কাজগুলো যারা করতেছেন, যারা তারা তো করবেন না, কিন্তু যারা করতেছে তারা তো আমরা বুঝতেই পারতেছি, এবং তাদের জন্য খুব খারাপ কিছু অপেক্ষা করতেছে সামনে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।